ওই ছেলের এত বড় সাহস আমাদের রুচিবোধ নিয়ে কথা বলে। ওকে একটা কঠিন শাস্তি দিতে হবে। হ্যাঁ বাবা, ওই ছেলেটা বাসায় থাকলে আমি নিজেকে সেফ ফিল করি। ওকে আজকেই বাড়ি থেকে চলে যেতে বলো। এত বড় সাহস! আমার মেয়ের ড্রেস আপ নিয়ে বাজে মন্তব্য করে, না এ সহ্য করা যাবে না। মাহফুজ, তুমি শিলাকে কি বলেছো? কাকা, আমি শিলারে পর্দা করার ফজিলত নিয়ে দুইটা কথা বুঝছিলাম, খারাপ কিছু কই নাই। আচ্ছা, তুমি শিলাকে জ্ঞান দেবা কে? হ্যাঁ, শিলা অনার্সে পড়ে, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি স্কুলের বারান্দাও পার হতে পারো না। কাকি, আপনি যদি দেখেন আমি একটা রাস্তা দিয়ে হাইটে যেতেছি, আমার সামনে জ্বলন্ত একটা খাদ, আমি যদি অন্ধের মতো হাঁটতে হাঁটতে ওই খাদের কিনারায় চলে যাই, আপনি আমার আটকাইবেন না? হ্যাঁ আটকাবে, কিন্তু এর সাথে শিলার পর্দা করার কি সম্পর্ক? কাকা, পরকালী শাস্তির বিষয়ে প্রত্যেক মুসলমানের মতো আপনিও অবগত আছেন আশা করি। মেয়ে যতদিন অবিবাহিত থাকে ততদিন বাবার অধীন। আপনি তারে ভালো মন্দ শিক্ষা না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মাহফুজ তো ঠিক কথাই বলছে। বাবা, এই ছেলেটা আমাকে আজে বাজে জিনিসের সাথে তুলনা করেছে। না না, আমি তো আপনারা আজে বাজে জিনিসের লগে তুলনা করি নাই, আমি আপনারে হীরার লগে তুলনা করছি। হীরা অনেক মূল্যবান। আপনি আমাকে হীরার সাথে তুলনা করার কে? আপনার নিয়ত নিশ্চয়ই খারাপ। মুমিন মুসলমানের কাছে একজন নারী আমানত, সে হোক বোন, হোক স্ত্রী, হোক মা। মানুষ যেমন অত্যন্ত মূল্যবান আর প্রিয় জিনিসকে আলমারিতে সিন্ধুকে গোছায় রাখে, ঠিক তেমনি মুমিন মুসলমানরা ঘরের ইজ্জতকেও আগলায় রাখে। কাকা, আমি কি ভুল কিছু কইছি? মাহফুজ, তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাবে। আমাদের পারিবারিক শান্তি নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। আমাদের নিজেদের মতো থাকতে দাও। শিলা, চল। মাহফুজ, দুনিয়াটা এখন আর আগের মতো নেই। এই ইন্টারনেটের যুগে এসে বাবা মায়ের শাসন বারণ কোনো সন্তানেরই মানতে চায় না। কাকা, দুনিয়া বদলায় নাই, মানুষ বদলায় গেছে। এই কঠিন দুনিয়ার মায়া থেকে, পাপ থেকে একমাত্র নামাজই পারে আমাদের রক্ষা করতে। কাকা,